Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাদার মাই ব্লগ। আর গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে কিন্তু আবার আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর সবাইকে ব্লগের আগে জানিয়ে দিই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তো আজকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমরা বাইরে রুটি আর চিকেন ফ্রাই করতে চলেছি, যেটা বারবিকিউ পার্টি বলে। তো তার জন্য চিকেন ম্যারিনেট করে নিয়েছি। তো প্রথমে বাইরে আগুন জ্বলে রুটিগুলো আমরা আগে ছেঁকে নিচ্ছি। তো এদিক দিয়ে লাইট মেট রাখছি আর বাইরে রান্না হইতেছে রুটিগুলা। তো তো গাইস, এবার আমি কয়েকদিন দেখতেছি যে আমার আইডিতে ওয়ার্নিং আসছিল। তো আমাদের ওয়ার্নিংটা গেছে, তারপরে আমার আইডিতে লাইক এবং ভিউজ খুবই কম। আগে আমার ভিডিওগুলোতে 140 থেকে 200 ভিউজ হতো, তবে আর 10 থেকে 15 ভিউজ, এর থেকেও কম হয় 2-3-4 ভিউজ। তো আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিন। তো আমরা কিন্তু রুটির সাথে সাথে কিন্তু গাইস দেখতে পাচ্ছ যে পিঠা আছে, চিতা পিঠা, সেটাও বানাই দিতেছি। আর গেছে আমি দিকে লাইট নিয়ে বসে দিচ্ছি বাইরে, লাইট মারতেছি। আর এদিকে রুটি হইতেছে। আমি খালি খাইছি অপেক্ষা কোন সময় খাবো আর কি। তো জেনে তো রুটি মুটি ভাজা শেষ, অপেক্ষা শেষ। যখন যাতে আমাদের চিকেনগুলো আনবো আর কেটে করে রাখবো। আমাদের শিকটা সেটা এখন রেখে দিচ্ছি, আর ম্যারিনেট করা চিকেনগুলো বাইর করে আনছি। আর গাইস, ম্যারিনেট করা চিকেনগুলো দেখে আমার লোভ লাগতেছে, তো এখন একটা করে দিব। ওকে, তো গাইস দেখতে পাইতেছে একটা করে দেওয়া হইতেছে তোমার ভিতরে। আর আমি এদিক দিয়ে বসে দিচ্ছি। তো এগুলো আমি আর কি দিতেছি একটা করে তুলার ভিতরে। তো তোমরা হচ্ছে দেখতে থাকো। আর আসলে গাইস, হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে গাইস চাইছিলাম যে আজকে রাত 12টা বাজে আমরা ফ্রাইগুলো করবো, কিন্তু গাইস রাত 12টা বাজে একটু বেশি শীত আসবে, ওই সময় আগুনগুলা হয়তো নাও ধরতে পারে। তাই আমরা আজকে এখন 8টা বাজে করে নিতেছি। তবে রাত 12টার দিক দিয়ে আমরা বোম ফোটাতে পারবো। তো ওই সময় আপনারা ভিডিওগুলো পাবেন। আর আপনারা যদি আমার ব্লগগুলো যদি ভালো লাগে থাকে, তাহলে আমার ইউটিউব আইডি ওয়াসিফা প্রোতে প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসেন। আর গাইস, অপেক্ষা এখন খুবই দ্রুত শেষ হতে চলেছে, কারণ গাইস তোমরা দেখতে পাইতেছো চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে আসছে। আর এখন খালি একটা উঠা খাবো। তো যেটাই হোক, এগুলো এখন নড়া নিতেছি। আর কয়েকটা চিকেন ফ্রাই এখন আছে। তো আপাতত যেগুলো আমরা ফ্রাই করতেছি সেগুলো একটু উপরে মশলা দিতেছি, যেন ভালোভাবে যেন ম্যারিনেটটা যেন হয়ে যায়। আর এটা সিদ্ধটাও হওয়া বেশি জরুরি, কারণ সিদ্ধ না হলে কিন্তু ভালো লাগবে না। আর অনেকক্ষণ ধরে কিন্তু গ্যাস বসে দিচ্ছি। তো তোমাদের একটা ধামাকা দেখে একটা জিনিস আর গ্যাস এখন দেখবা খালি কিভাবে বোমগুলো ফেরে। বাকিগুলো রাতের বেলা ফুটাবে, তবে এখন একটু দেখো। ও গাইস, ছোট মরিচে বড় ধামাকা, যেটাই হোক। তো আপাতত জাস্ট একটা ফুটাইছি, আর 12টার দিকে বাকিগুলো সব ফুটাবো। আচ্ছা, খালি কোপ হবে। আর দেখতে দেখতে কিন্তু আমাদের খাবারগুলো কিন্তু সব রেডি হয়ে গেছে। আর দেখো সোয়াদের রিয়েকশন, সোয়াদে কিভাবে যে খাইতেছে। আর গাইস, এখন রান্না বানাতেছে সব শেষ। আমাদের থেকে একজন করে খাবে আর আমি খাই। তোমরা ভিডিওগুলোতে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, ফলো করে দাও। আল্লাহ হাফেজ।